এটা হলো DDR3 সাপোর্টেবল র্যাম সকেট বা চ্যানেল বলতে পারি আমরা। আর এটা চেনার উপায় হলো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা গ্যাপ চিহ্ন আছে কাটা, এইখানে 1.5 ভোল্ট লেখা থাকে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা DDR3 সাপোর্টের র্যাম চ্যানেল। আর এখানে সর্বমোট 240টা পিন আছে এখানে থেকে বলবো। এখন গণনা যদি করতে যাই তাহলে এই সাইড থেকে আমরা গণনা করব। তো আমরা সুবিধার্থে এটা এই চ্যানেলের এই সাইডটা আমরা এ সাইড ধরবো আর এই সাইডটা বি সাইড ধরবো। তো এ সাইডের এখান থেকে ধরে শেষ পর্যন্ত 120 পিন এবং এখান থেকে শুরু করে এখান থেকে শেষ পর্যন্ত বি সাইডের শেষ পর্যন্ত 120 পিন, টোটাল 240 পিন আছে। তো এখান থেকে যদি গণনা করি এক থেকে এই যে গ্যাপ চিহ্নটা আছে, গ্যাপ বা কাটা চিহ্ন আছে DDR3 এইখান থেকে এক থেকে এ পর্যন্ত 48 পিন আছে। তারপরে গ্যাপের পরের থেকে এখান থেকে 49 থেকে 120 নাম্বার পিন এ পর্যন্ত। সেমভাবে এখানে 121 থেকে 168 নাম্বার পিন এ পর্যন্ত, এই গ্যাপের আগ পর্যন্ত। গ্যাপের পর থেকে 240 নাম্বার পিন এই পর্যন্ত। তো এইভাবে আমাদের পিনগুলো চলে গেছে। SMPS এর যেই SMPS বলতে আমরা পাওয়ার সাপ্লাই থেকে যেই কানেকশনটা আসছে এখানে, সেটা আমরা চেক করে দেখব কিভাবে কি মাধ্যম হয়ে এখানে কানেকশন আসছে। এখানে তো ডাইরেক্ট কানেকশন আসেনি, তো কিছু ক্যাপাসিটার, মসফেট, কয়েল এগুলো হয়ে তারপর এখানে আসছে। কীভাবে আসছে আমরা দেখছি, চেকিং করব আমরা মাল্টিমিটার দিয়ে। তার আগে আমরা দেখে নেই যে এখানে কি আছে। এই সাইডে দেখুন, এখানে আছে দুইটা ক্যাপাসিটার, কয়েল আছে একটা, মসফেট আছে, আবার এখানে মসফেট আছে, কয়েল আছে, ক্যাপাসিটার আছে। তো এখান থেকে দুই সেকশন থেকে এক সেকশনের মাধ্যমে আমাদের সাপ্লাই আসছে র্যামে। তারপরে এখানে দেখুন, এখানেও সেম কয়েল আছে দুইটা, এখানে দুইটা কয়েল দেখতে পাচ্ছি। তারপরে এখানে ক্যাপাসিটার দেখতে পাচ্ছি কতগুলো, তারপর মসফেট দেখতে পাচ্ছি। এগুলো হয়ে আসছে। এখন কোথা থেকে কোন মাধ্যম থেকে আসছে সেটা আমরা মাল্টিমিটারের মাধ্যমে কানেক্টিভিটি চেক করে তারপর আমরা দেখব। আমরা মাল্টিমিটার অন করে নিয়েছি এবং এটা যে ডিপ রেঞ্জ আছে সেই রেঞ্জটা আমরা শুনতে পাচ্ছেন, এই রেঞ্জ মুড়ে নিয়েছি। এখন আমরা চেকিং করব কোথা থেকে কীভাবে আসছে। তো প্রথমে আমরা এখান থেকে কানেক্টিভিটি দেখব। তো দেখিনি, এখানে মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। দেখুন এখানে হলো আমরা আমাদের এক পর্বে আমরা এই সম্পর্কে SMPS এর যে পিনগুলো আছে সেই সম্পর্কে জেনেছি যে কোন পিনে কত ভোল্ট যাচ্ছে। যদি যারা না দেখে থাকেন তাহলে ওই পর্বটা দেখেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে কোন পাশে কোন ভোল্ট কত নাম্বার পিন থেকে আসে। তো আমরা এখান থেকে 1 2 3 4 নাম্বার পিন থেকে কানেক্টিভিটি চেক করব কোন মসফেটে লাইনটা আসছে। আমরা দেখি প্রথমে এই মসফেটে দেখি, না এই মসফেটে আমাদের আসেনি। তারপরে দ্বিতীয় মসফেটে দেখি, দেখতে পাচ্ছেন আমরা এইটাতে চেক করছি, এটা চেক করছি নি। এখন এটা ড্রেনে চেক করব। হ্যাঁ দেখুন মাল্টিমিটারে দেখুন আমাদের বিট শো করছে, তাহলে এখান থেকে আমাদের এইখানে আসছে, এই মসফেট আসছে। তার মানে এই মসফেটের সাথে আমরা দেখব এই কয়েল আর ক্যাপাসিটার কানেক্টেড কিনা। তো আমরা এই ড্রেনে একটা রাখবো, অথবা আমরা এই 4 নাম্বার পিনে রাখবো। রেখে আমরা পিছন সাইডে চলে যাব। পিছন সাইডে দেখব এই যে কয়েলটা আছে দেখতে পাচ্ছেন, এই কয়েলটা দেখব কানেক্টিভিটি আছে কিনা। তো এটা হলো সেই কয়েল। হ্যাঁ দেখুন শুনতে পাচ্ছেন সাউন্ড, এটা হলো সেই কয়েল। তার মানে এই কয়েলে আসছে, তারপরে মসফেটে গেছে এবং তার পাশে কি ক্যাপাসিটার আছে দুইটা, এই দুইটা ক্যাপাসিটারও আসছে।
তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত আসছে প্রথম সাপ্লাই। তারপরে এখান থেকে আমরা চেক করব এইখানে যে মসফেট এবং কয়েল আছে সেগুলো দেখব। তো আমরা দেখে নিই, এটা চেক করি। হ্যাঁ দেখুন, এই মসফেটের ড্রেন থেকে এই মসফেটের ড্রেনে আমাদের সাপ্লাই চলে আসছে এই 3 নাম্বার মসফেটে। তাহলে আমরা এই কনফার্ম হলাম যে এখান থেকে এই পর্যন্ত আসছে। এখন এটার সাথে কানেক্টেড, এটা ড্রেনে রেখে আমরা অপর সাইডে চলে যাবো মাদারবোর্ডে, দেখবো এই কয়েল কানেক্টেড কিনা। হ্যাঁ, এই কয়েলও কানেক্টেড। তারপরে ক্যাপাসিটার এটা কানেক্টেড, দুইটা ক্যাপাসিটার কানেক্টেড। তাহলে আমরা দুইটা ট্রেসিং হয়ে গেল, এখান থেকে আমাদের এই পর্যন্ত আসছে, তারপরে এখানে আসছে সাপ্লাই। এখন এখান থেকে আমরা চেক করবো, এখানে দুইটা আছে মসফেট এবং কয়েল, দেখবো এখানে একটা রয়েছে। তো এটা ড্রেনের তো আসবে না, এটা সোর্স থেকে আমাদের সাপ্লাই যাবে। তো সোর্স আমি দেখাচ্ছি, এটা হলো ড্রেন, এটা হলো গেট, আর এটা হলো সোর্স। তো সোর্সে আমরা একটা পা রাখবো মাল্টিমিটারের, আর একটা প্রোব আমরা এটা ড্রেনে রাখবো। তো দেখতে পেলাম এখানে, এবং ড্রেনে সোর্স থেকে এটা ড্রেনে চলে আসছে। মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন এখানে সাপ্লাই চলে আসছে। তার মানে এই মসফেট থেকে আমাদের এখানে সাপ্লাই দিচ্ছে। এটা হলো আমাদের, এটা হলো ইনপুট সাপ্লাই, দুইটা মসফেট, কয়েল, ক্যাপাসিটার, আর এটা আউটপুট। আউটপুটে র্যামকে আউট করছে আমাদের সাপ্লাই। তো এখন দেখব আউটপুটের সাথে কোন কয়টা মসফেট কানেক্টেড আছে। তো আমরা এইখানে যে মসফেট আছে, আর এই মসফেটের ড্রেনের সাথে ওই মসফেটের ড্রেন আমরা কানেক্ট করে দেখব যে বিপ করে কিনা, বিপ সাউন্ড আসছে কিনা। এখানে আমরা একটা প্রো রাখলাম, আর এখানে একটা প্রো রাখলাম, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, বিপ 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 সাউন্ড আসতেছে। দেখুন এখানে একটা প্রো রেখেছে, আর এখানে একটা প্রো রেখেছে। তো আমাদের বিপ সাউন্ড আসতেছে। তার মানে এই মসফেটের সাথে এইখানে যে মসফেটটা আছে, এই যে কর্নার যে মসফেটটা আছে, এটার সাথে এই মসফেটের ড্রেন কানেক্ট করেছে, আর এই কয়েলের মসফেটের সাথে কানেক্টেড, এবং এই ক্যাপাসিটার আমাদের আউট করে দিয়েছে। এখন আমরা চেক করব এটা এই কত নাম্বার পিন। এখান থেকে আমরা 51 নাম্বার পিন, যেমন এটা যদি 1 থেকে 48 নাম্বার পিন এখানে হয়, তাহলে এখানে 48, 49, 50, 51 নাম্বার পিন আমাদের একটা প্রো রাখবো, এবং আমরা দেখব এই মসফেটের ড্রেনে রাখবো। দেখুন কানেক্ট ডিপ সাউন্ড করতেছে। তার মানে এখান থেকে আমাদের আউটপুট সাপ্লাই র্যামে চলে আসছে। এখন আমরা দেখব যে আমাদের তো কানেকশন দেখলাম যে এখান থেকে হয়ে এখানে আমাদের র্যামে চলে আসছে। এটা হলো র্যাম আইসি 8 পিন। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আমাদের 1 শুরু হয়, 1, 2, 3, 4, এখান থেকে 5, 6, 7, 8, 8টা পিন। ঠিক আছে, তো এইখানের যে এই যে আমাদের যে মসফেটগুলো আছে, এই মসফেটের গেট এই আইসির সাথে কানেক্টেড। এই আইসি আমাদের এই যে কানেকশন আছে নিয়ন্ত্রণ করে থাকে। তো কত নাম্বার পিনের সাথে আমাদের এই মসফেটের গেট কানেক্টেড আমি এখন দেখাচ্ছি। আমি মাল্টিমিটার অন করে নিলাম, একটু বিপ চেক করে নিই, বিপ চেক করে নিলাম। এখন দেখুন এটা হলো আমাদের মেইন মসফেট, এটা হলো সাপোর্টিং মসফেট, আর এটা হলো টিজি মসফেট মানে মেইন মসফেট, আর এটা হলো সাপোর্টিং মসফেট, এই যে এইখানে যেটা আছে। তো এর মাধ্যমে এই গেট এই
মসফেট আছে এখানে, এই সাপোর্টিং মসফেট গেট আমাদের এই র্যাম সার্কিটের সাথে মানে আইসির সাথে কানেক্টেড আছে। তো আমরা দেখি এই গেটে আমরা একটা পা রাখবো, এক পায়ে আমরা আমাদের মাল্টিমিটারের প্রোব রাখবো, আর আরেক প্রান্ত থেকে আমরা দেখব কত নাম্বার পিনে, 1 2 নাম্বার পিন আমাদের কানেক্টেড গেটের সাথে, মানে আমাদের যে সাপোর্টিং মসফেট আছে ইনপুট সাপোর্টিং মসফেট তার গেট র্যাম আইসির 2 নাম্বার পিনের সাথে কানেক্টেড। আমরা গেটে এক প্রোব গেটে রেখেছি আউটপুট মসফেটের এবং দেখছি 1 2 3 4 নাম্বার পিন আউটপুট মসফেট গেট র্যাম আইসির 4 নাম্বার পিনের সাথে কানেক্টেড। তো এইভাবে কানেক্টিভিটি র্যামের যে সাপ্লাইটা আছে সে এইভাবেই সাপ্লাই প্রদান করে থাকে।